দেখা যায় না আমাদের মধ্যে। এইটার জন্য আপনাদের হিট করবেন কি দিয়ে? জনশক্তি দিয়ে। তো সেই জনশক্তির জন্য আজকের এই প্রোগ্রাম। মাদক বিরোধী প্রোগ্রাম ঠিক আছে, কিন্তু এই শক্তিটা কোথেকে আসবে? এখান থেকেই তো। তারপর আজকে এখান থেকে একটা সিদ্ধান্ত নিব, এখানে যত উপস্থিত আছেন আপনাদের সবার সহযোগিতা কিভাবে পাবো সেটা পরামর্শ দিবেন, এবং পরবর্তী দিনগুলোতে আমরা কিভাবে এটার বিরুদ্ধে কাজ করবো সেটা পরামর্শ দিবেন, এবং আপনারা তাদেরকে জিজ্ঞেস করে কর্মসংস্থান নেবেন। এইগুলো তো আমরা বলতেছি দিব, আদতে এগুলো কি হয়েছে কিনা, বা হইলেও কতটুকু কার্যকর হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করেন। আর আমি আমার কথা, আমার মতামত হচ্ছে যে নেক্সট টাইমে পরবর্তীতে আর কোনো টলারেন্স করবে না, ওদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। জিজ্ঞাসাবাদ হয়তো বা যেহেতু আমরা প্রোগ্রাম করছি, প্রোগ্রামের সুবাদে আমাদের দেশবাসী, আমাদের এই গ্রামের সবার সুবাদে আমরা একবার জিজ্ঞেস করবো, এরপরে কোনো জিজ্ঞাসার প্রয়োজন নেই। সিধা কথা হইলো মারো সবাই মিলে। যখন পুরো গ্রাম সবাই একসাথে হয়ে যাবে, ধরেন এখানে একটা ছেলের মানে আরাম হবে, এখন পুলিশ আসবে, পুলিশ জিজ্ঞেস করছে কে মারছে, পুরো গ্রামবাসী মারছে, পুলিশ সবাই হয়ে যাবে, এরকম কোনো মামলা হবে নাকি? বরঞ্চ আমাদেরকে তারা বাবা দিবে, ঠিক আছে এই গ্রামটা এরকম, তারা মাদকের বিরুদ্ধে কথা বলতেছে, ঠিক আছে বাংলাদেশের প্রশাসন ওদের পক্ষে থাকে, কারণ টাকা। এখন আমরা যদি পুরো গ্রাম একসাথে হয়ে যাই, আমরা একসাথে যদি একটা কাজের এটার বিরুদ্ধে আমরা কথা বলি, তখন এটা পজিটিভিটি নেগেটিভ থেকে পজিটিভিটি বেশি থাকে, এবং আমাদের পক্ষে কি হবে, প্রায় হবে নাকি? তাহলে আমাদের উচিত হলে সবাইকে ইউনাইটেড হবে, একত্রিত হওয়া। আমরা কিন্তু এক সমাজ তৈরি করার জন্য মূলত এই রেটাকু যুবসংঘ তৈরি করছি, নামটা দিয়েছি। এরকম দেওয়া হয়নি পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ দেওয়া হয়নি, রেটাকু দেওয়া হয়েছে। তার মানে কি সবাই এক জায়গায়, একটা শিকড়ের নিচে আছে আমরা সবাই। আপনাদের কাছে মিলিত অনুরোধ, আমি আবারও বলতেছি, আপনারা আমাদেরকে কিভাবে নিব, কয়জনে মিলে নিব, কেন নিব, আমাদেরকে এই পরামর্শ করেন। আপনারা এখানে বসে আসছেন, আরো অনেক কথা বলবেন, আপনাদের কাছে এই অনুরোধটা রইল। আর ওদেরকে জিজ্ঞাসা করবেন, আমি মনে করি একবারে বেশি জিজ্ঞেস করার প্রয়োজন নেই। ওদের কাছে আমরা কি জিম্মি নাকি? ওদের কাছে কি আমরা ঠেকে আসি না? আমরা কি ওদের কারণে ধরেন আজকে আমরা যদি ওদের কথা না বলি, আমরা ওদের বিরুদ্ধে না চলি, তাহলে কালকে আমার ছেলে মেয়ে হবে, আপনাদের ছেলে মেয়ে হবে। আমরা একসময় কারো ছেলে মেয়ে ছিলাম, আমরা যখন ছোট ছিলাম, এখন আমাদের ছেলে মেয়ে, আমরা ওই সব চিন্তা করে তো আমাদের এই সমাজটাকে রক্ষা করার জন্য আসি নাকি? অন্য কোনো কাজ আছে? এখানে যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে, এটার উদ্দেশ্যের ভিতরে কি আমাদের কোনো লাভ আছে নাকি? কেউ কি টাকা দিতেছেন নাকি আমরা? বা আমরা কি আর্থিকভাবে অনেক কিছু চলিয়ে দিচ্ছি নিজের সব করার জন্য? ইম্পসিবল। এখানে জাস্ট সমাজটা রক্ষা করা। আপনাদের কাছে কিভাবে আমরা হিট করবো, আমাদেরকে এই চেষ্টা করা উচিত। হিট মানে হচ্ছে আমি কিভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো, প্রতিবাদ কিভাবে করবো। আপনারা এখানে বলছি অলরেডি 100 জনের সাইন দিচ্ছেন, যে দিন প্রোগ্রাম করছেন ওদের পরের দিন টিউশন কেউ আসবে। এই জিনিসটা যদি এভাবে চলতে থাকে, তাহলে আপনার নেক্সট আরো যত প্রোগ্রাম করবেন, এখানে প্রোগ্রাম করবেন, কোনো কিছুই হবে না। আজকে এখানে 10টা প্রোগ্রাম দেওয়া কথা ছিল। আমাদের গ্রামের রাজ্জাকুর গ্রামের প্রতিনিধি মেম্বার সাহেব, উনি আসছেন 8 ঘন্টা লেগে। উনি থাকার কথা সবার আগে এখানে, উনি এখানকার প্রতিনিধি, উনি এখানকার কি, আমরা ওনাকে ওই মেম্বার বানাইছি প্রথম, ওনার জন্য মারামারি করছেন, ওনার জন্য পাশ কাটছি, ওনার জন্য বস্ত্রাতে নিচ্ছেন। উনি আসছেন 8 ঘন্টা লেগে। এটা হতেই পারে না কোনো আদর্শ সমাজে। নেক্সট টাইম যেন এরকম আমরা দেখি, সে যেই হোক না কেন, সে এই সমাজেরই লোক, তাকে এই সমাজের এই গ্রামের এই মানুষ ভোট দিয়ে মেম্বার বানা করেছে। এরকম যেন কখনো না হয়। প্রতিনিধি সবসময় আগে থাকবে। আমাদের দায়িত্ব তাদেরকে পৌঁছানো। আমরা গতকাল রাত্রে পৌঁছেছি, গতকাল রাত্রে এখান থেকে 15-20 জন লোক নিয়ে পুরো গ্রামে অ্যারাউন্ড 50 জন হয়ে গেছে। আমরা সবাই কাছে গেছি, কোনো এক্সকিউজ চলবে না। আমার 1 কোটি টাকা লস হয়ে যেতেছে, আমি এখানে আসতে হবে না। আপনি গতকালকে জানছেন, আপনার এখানে শিডিউল আছে, সুতরাং আপনি এখানে শিডিউলে আগে রাখবেন। আপনারা সবাই কি এখানে যারা আছেন সবাই থেকে মান্য করুন, সবার তো সময় ছিল। তো আপনাদের কাছে আবারও অনুরোধ করতেছি, এরকম কোনো প্রোগ্রাম যখন ডাক দিব, অবশ্যই সবার সহমত আসবে। যদি এখানে সহমত না আসা হয়, আগে পিছনে আসা হয়, তাহলে বুঝে যাইতেছে এখানে কোনো সমস্যা আছে। এই সমস্যাটা না কখনো না। সবাইকে অনেক ধন্যবাদ জানাইতেছি এখানে আসছেন এই ডাকে। আমি বিশেষ করে অনেক খুশি হয়েছি, আসলে এত মানুষ এভাবে কল্পনা করে। তবে এখন আমার অনুরোধ, আপনারা আমাদের পরামর্শ দিয়ে যান, পরামর্শ আমরা কাজ করবো।